ফেডোরা 43 যখন ইনস্টল করব, তো সেটা দিয়ে যখন আমরা মিডিয়াটা দিয়ে বুট করবো, দ্যাট আইএসও ফাইল, তো এটা একটা মেনু দেখায়। তো এই মেনুটা যখন দেখাচ্ছে, তো তিনটে অপশন দেখায়। একটা হচ্ছে ইনস্টল করার জন্যে যদি আমরা যেতে চাই, সেটা হচ্ছে স্টার্ট ফেডোরা ওয়ার্কস্টেশন লাইভ। লাইভ মানে এটা প্রথমে শুরু হবে পুরোটাই র্যামে। সেখানে অপশন দেবে যে আমরা যদি ইনস্টল করতে চাই বা আমরা লাইভ চালাবো কি না। টেস্ট দিস মিডিয়া বললে ও এখানে প্রথমে যে আইএসওটা ডাউনলোড হয়েছে সেইটাকেও নিজে থেকে টেস্ট করবে। এইটার জন্য কি করে, ও একটা ছোট্ট লিনাক্স র্যাম ড্রাইভে রেডি করে এবং সেখানে একটা ছোটো প্রোগ্রাম চলে যে কিনা আইএসও ফাইলটাকে ভেরিফাই করে। তো এটা করে নেওয়াটা ভালো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ডাউনলোডটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি আমরা লিনাক্সে বসে যখন ডাউনলোড করি, আমাদের সেটা নিয়ে কোনো ইস্যু হয় না, কারণ আমাদের ডাউনলোডটা খুব রিয়ারলি সেটা নষ্ট হয়। এবং যদি সেটা চেক করেও দেখি, আমরা সেটা দেখি যে ঠিক আছে। আচ্ছা, ট্রাভেল শুটিং অপশানে হচ্ছে যদি আমরা এই মিডিয়াটাকে দিয়ে আমরা কোনো ট্রাভেল শ্যুট করতে চাই, কী কী অপশান আছে একবার দেখে নিই। এবারে তাতে আপাতত একটা অপশান দিয়েছে, স্টার্ট ফেডারেল ওয়ার্কস্টেশন লাইভ ইন বেসিক গ্রাফিক্স মোড। তো বেসিক গ্রাফিক্স মোড আমরা কখন ইউজ করব? যদি আমাদের সিস্টেমে আমরা কখনো দেখি যে লিনাক্স বা ফেডোরা ইনস্টল করতে গিয়ে যে কিছু ড্রাইভারের বা ডিসপ্লে প্রবলেম হচ্ছে, তো ও তখন একটা জেনেরিক ডিসপ্লে ড্রাইভার দিয়ে স্টার্ট হয়। সেখানে প্রথমে আমরা হাই এন্ড গ্রাফিক্স পাবো না, হাই এন্ড রেজলিউশন পাবো না, কিন্তু ও একটা বেসিক ড্রাইভার দিয়ে সেটাকে স্টার্ট করবে। তো এখানে অপশন নিচের যদি লেখাটা দেখি, সেখানে দিচ্ছে ইউজ আপ অ্যান্ড ডাউন কিজ টু সিলেক্ট হুইচ এন্ট্রি ইজ হাইলাইটেড। এখানে একটাই রয়েছে, তো একটাই হাইলাইট হয়ে রয়েছে। প্রেস এন্টার টু বুট দ্য সিলেক্টেড ওয়েস। আমরা যদি এখানে এন্টার দিই তাহলে বেসিক মোডে স্টার্ট হবে। আর ই টু এডিট দ্য কমান্ডস বিফোর বুটিং, অর সি ফর এ কমান্ড লাইন, এসকেপ টু রিটার্ন টু প্রিভিয়াস মেনু। তার মানে আমরা যদি এখানে এসকেপ প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডে আগের মেনুটাতে ব্যাক করবে। এবারে এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে জাস্ট ফর ডিসপ্লে। এর পেছনে কি আছে যদি আমরা জানতে চাই, তাহলে নিচে যে লেখা রয়েছে ই টু এডিট, তো আমরা ই প্রেস করলে সেই লেখাটা দেখতে পাবো। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিকিউট করে। এবার এটা কে এক্সিকিউট করছে? আমি যখন কিবোর্ডে হ্যান্ডেল করছি, কে এক্সিকিউট করছে? একটা অপারেটিং সিস্টেম আমরা তাকেই বলি যে কিনা ইউজার আর হার্ডওয়্যারের মাঝে এক্সিস্ট করছে। তো এখানে তো এখন আমার অপারেটিং সিস্টেম স্টার্ট হয়নি, কিন্তু আমরা দেখছি আমি যখন কিবোর্ডে অপারেট করছি, আমার কার্সারটা আপার ডাউনের হচ্ছে, তার মানে ইউজার ইজ ইন্টারাক্টিং উইথ দ্য হার্ডওয়্যার। এখানে কোন ওএস হচ্ছে, আমি যখন ওএসটা লোড করিনি। তো এখানে যে ছোট্ট অপারেটিং সিস্টেমটা চলছে, সেই অপারেটিং সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি বুট লোডার, যার উপরে নাম দেওয়া রয়েছে গ্রাব। ছোট্ট আগে এটা ছিল লিলো, তো এখন এই বুট লোডারটা আছে। তো এই বুট লোডারের কিছু অপশান রয়েছে, এবং সেখানে যদি আমরা এই লাইনটায় যাই, প্রথমে সেট প্যারামিটার সেটা হচ্ছে ও দেখাচ্ছে। তারপরে লিনাক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা এই গ্রাবের কমান্ড, যেটা দিয়ে লিনাক্সটাকে লোড করা হয়। এবং এই লাস্টের যদি দেখি, একটা বেসিক জিএফএক্স, মানে এটা একটা ভেরিয়েবলকে মিন করছে। তো সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো কিছু আগে ডিফাইন করা রয়েছে, তার ভ্যালুটাকে নিয়ে ও স্টার্ট হবে। তো এখানে আরডি ডট লাইভ ইমেজ, এগুলো অনেক ডিটেলসে জানা উচিত সবার, যারা লিনাক্সের ডিটেলসে যাবে। আমি এক্ষুনি আসছি না, কারণ আমি এটা বেসিক পার্টে আসছি। তো আমি এবার নিচে লেখাটা দেখি, Control C or F2 for a command line, or escape to discard edits and return to the grab menu। তো আমি escape প্রেস করছি, escape প্রেস করলাম, আমি যে ট্রাবল শুটিং পার্টে গেলাম। এখান থেকে যদি আবার এসকেপ প্রেস করি, তাহলে আমি যাব আগের সেশনে। তো এই পুরো জিনিসটা হচ্ছে একটা বুট লোডার প্রোগ্রাম, যেটা অ্যাক্টিং অ্যাজ অপারেটিং সিস্টেম, কারণ ইউজার না হলে হার্ডওয়্যার সঙ্গে ইন্টারাক্ট করতে পারছে না। তো আমরা আপাতত আমরা জানি যে এখানে আমি যে ইনস্টল করবো সেটা আমার ম্যাচ করে যাবে। তো আমরা সেই জন্য স্টার্ট ফেডোরা ওয়ার্কস্টেশন লাইভ এইটা চুজ করব। আর আমি এই সেট আপটা করছি, আমি ডাইরেক্ট হার্ডওয়্যারে করতেই পারতাম, কিন্তু এখানে ডাইরেক্ট হার্ডওয়্যারটাকে ক্যাপচার করার মতো আমার কাছে সেরকম ইউটিলিটি নেই বা ক্যামেরা বা কিছু নেই। তো সেই জন্যে আমি সেটাকে ভার্চুয়ালাইজেশনের মধ্যে ইউজ করছি, এবং ভার্চুয়ালাইজেশন হিসেবে আমি ভার্চুয়াল বক্সটাকে ইউজ করছি। তো এবারে এটা দিলে আমার এটা স্টার্ট হওয়া শুরু হবে। দেখে নিই এটা কীভাবে স্টার্ট হচ্ছে। এইখানে ও একটা ছোট্ট ডিসক্রিপশন দেখাতে পারে, যদি আমরা এটাকে পরে দেখি, যে এই ওএসটার লাইফ সাইকেল ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে। তো সেইটাকে আমরা ওই জন্যে অফ করতে পারি, বা আমরা সেটাকে ইগনোর করে ইনস্টলেশন করতেই পারি। তো সেইটাকে ইনস্টলেশন শুরু করলে একটু পরে আমরা দেখব স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে, আর একটা জেনারেলি 800x600 পিক্সেলের একটা উইন্ডো নিয়ে ও শুরু হয়। তো লাইভ সিস্টেমেও আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। তো এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে কীভাবে স্টার্ট হচ্ছে সেটা।